কার্ডটা হচ্ছে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো যাই হোক, আজকে হচ্ছে একটা লেটেস্ট ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, বলতে পারো যে কিছুই না আবার কিছু। মেন হচ্ছে আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। এবার আমাদের মনে ছিল ডেটটা, বাট 2-3 দিন ধরে এতটাই অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আজকে যে এরকম বৌভাতটা আছে, মানে আজকের ডেটটাতে সিরিয়াসলি মাথা থেকে আমাদের সবার বেরিয়ে গেছে। তো যাই হোক, মনে করালো হচ্ছে ছেলের বাবা। সে কে হয়, কি মানে মানে আমাদের রিলেটিভ কে হয় সেটা আমি তোমাদেরকে পরে বলছি, তার আগে বলে দিই। তো ফোন করে বাবাকে বলছি কি আজকে আসবি? তো বাবা বলছে কেন আজকে নাকি, 2-3 দিন পর তো বৌভাত। তো যাই হোক, বলছে না আজকেই। তো বাবা থতমতকে সঙ্গে সঙ্গে মাকে ফোন করে বললো যে রাত্রেবেলা তো বৌভাতে যাওয়ার আছে। মা বলছে ভুলেই গেছে। আমি আর রিয়াঙ্কা তো নিজেদের কাছেই ব্যস্ত, আমরা আরও বেশি করে ভুলে গেছি। তো যাই হোক, এখন বাজে কটা আমি তোমাদেরকে আগে সেটা দেখি। সে হলো এখন দুপুর 3টে। তো এই কার্ডটা দিয়ে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছিলো। এই কার্ডটা মানে একটা কার্ডের মধ্যে বিয়ে আর বৌভাত দুটোই হয়েছিল। বিয়েতে আমরা যেতে পারিনি, মানে বিয়েতে যেতে পারিনি একটাই কারণে, ওই যে জ্বর হয়েছে, মানে জ্বরটা এখন আপ ডাউন করছে। তো যাই হোক, এবার দুটোতে না গেলে তো বাবার উপর মানে একটা প্রেশার চলে আসবে না, বাবার রিলেটিভ হয় যেহেতু। যাই হোক, তো একটা দুটো যেতে হবে, তাই আজকে যাব। তো বিয়ের কার্ডটা মানে এই কার্ডটা তোমাদেরকে খুলে দেখানো। কার্ডটা হচ্ছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো আছে কার্ডটা। আর এখানে খোলাটা যাক, আমি উল্টো বারবার খুলে ফেলছিলাম। এই কার্ডটা খুললেও দেখতে পারতাম যে আজকে নিমন্ত্রণরা ছিল, মানে দেখাই হয়নি। তো কার্ডটা নিয়ে বেশি কিছু বললাম না, বাট কার্ডটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ে বাড়িটা হচ্ছে ওদের, সেটা তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে ইসেতে সোদপুরে অনেক জায়গায় আছে। এটা হচ্ছে মেন হচ্ছে বিটি রোডে, মানে সোদপুরে বিটি রোড। এখানে শ্রীময়ী বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িতে আজকে আমাদেরকে যেতে হবে। তো যাই হোক, কার্ডটা গুছিয়ে রাখি, নাহলে আবার মা বলবে ঠিকঠাক করে গুছিয়েও রাখিস না। তো চলো, তো তোমাদেরকে আমি কার্ডটা তো ভালোভাবে দেখিয়ে দিলাম, বাট বেশি কিছু বলতে পারিনি, কেন কার্ডের মধ্যে অনেক কিছু লেখা আছে। এত কিছু বলতে গেলে আমি ফুটলে যাবো। তো সব থেকে এখন বড় কথা হচ্ছে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। মানে এখান থেকে ক্যামেরায় আমরা দেখতে পারবে না, বাট আশা করি উঠোনটা যে ভিজা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এই অবস্থা তো ট্রেন বাসে করে একদমই যাওয়া যাবে না। তো এখন গাড়ি কাকুকে ফোন করতে হবে, যদি ভাড়া না থাকে তাহলে অবশ্যই আসবে, না হয় জানি না কী হবে। তো দেখি আগে কাকুকে ফোন করতে। আর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এবার দেখছি যে মানে প্রচুর টাইম হয়ে গেছে, 5টা বেজে গেছে। এখন দেখি ঘুম থেকে ওঠার পরে দেখি ও রেডি হচ্ছে, ওর অর্ধেক রেডি হয়ে গেছে, আর মা ওই ঘরে রেডি হচ্ছে। মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জানি না কী পরিস্থিতি এখনও আছে। মা হাফ এখনও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মা শাড়ি চুজ এখনও করে দিচ্ছে। তো আমি এখনও রেডি হতে পারিনি, ফ্রেশ হয়ে একেবারে রেডি হবো। আর বাইরে তো পুরো মানে বন্যা হয়ে গেছে, যার বাড়িতে যাচ্ছি সে অন্য সবাইকে কি বলছে জানি না। তো যাই হোক, রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, এখন জুতোটা পরছে। আর এখানে মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, এখন বেরাবো। তো চলো। চলে এসেছি ওই যে বিয়ে বাড়িটা, সামনে দিয়ে ভালো করে দেখাচ্ছি। বাট বৃষ্টি পড়ছে, মা গাড়ির থেকে নেমে চিৎকার শুরু হয়ে গেছে, আর ও তো সাদা জামা, আরও ডিফিকাল্ট পরিস্থিতি। তো ওখানে গিয়ে আমি শ্রীময়ী বিয়ে বাড়িটা পুরোপুরি ফুটেজটা ভালোভাবে দেখাচ্ছি। তো যাওয়া যাক।
আমি ভিতরে ঢুকে গেছি, মানে একদম নিচে আছি, মা বাবা দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে আমার জন্য ভিডিও করবো বলে। তো উপরে যাওয়া যাক, দেখি কী দেখানো যায় তোমাদেরকে। তো চলো। মা হেঁটে হেঁটে গেল, ওখানে গিফটটা তো দিতে পারলো না, পরেই দেবে চিন্তা ভাবনা করলো। তার জন্য মা আবার চলে গেল খাবারের সেকশানে। খেতে খেতে আবার বসে পড়লো ওখানে। বাবাও চলে আসলো, রিয়াঙ্কাও বসা ছিল। তখন ভাবলো গিফটটা দেবে, তাও দিতে পারলো না, ফটোশ্যুটটা হয়েই যাচ্ছে। তা ভাবলাম আমিই খেতে যাই। আমি এখানে কফি নিলাম 1 কাপ। কাকুর হাতের থেকে তো কফিই পড়ছে না। যাই হোক, তারপর পরে আবার পনির নিতে গেলাম আর চিকেন নিতে গেলাম। বললাম একটু অল্প করেই দিন। এতবার বলার পরেও কাকুরা দিয়েই যাচ্ছিলো আর আমি নিয়েই যাচ্ছিলাম। চারিপাশে তো প্রচুর ভিড় ছিল, এ ধাক্কা দিচ্ছে ও ধাক্কা দিচ্ছে, তাও আমি সরিয়ে নিয়ে আমি নিয়েই যাচ্ছিলাম। তারপর হেঁটে হেঁটে চলে আসলাম, বসে পড়লাম। আবার খেতে খেতে দেখছিলাম যে কোথায় ভিড় হচ্ছে না হচ্ছে। ফটোশ্যুটের জায়গা তো প্রচুর ভিড়। তারপর মেন কোর্সে চলে গেলাম। দেখলাম এখানে স্টার্টারে অনেক কিছুই ছিল, মেন কোর্সেও অনেক কিছু আছে, সব পরপর নিয়ে যাচ্ছি। কিন্তু এই লোকের থালা নিয়ে এরমভাবে ঘুরে বেড়াচ্ছে প্লেট নিয়ে, যে আমি ভিডিওটা ঠিকমতো করতেই পারছিলাম না। লাস্টে স্যালাডটা দেখালাম, রাইস দেখালাম, ভেটকি পাতুরি দেখালাম। তারপর এখানে বাসন্তী পোলাও ছিল। তারপরে মটন, এখানে যাবো, একটা কাকু প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, মটন কষাও ছিল। আর ওইদিকে চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তারপর আরও সাইডে অনেক কিছু ছিল, সন্দেশ, তারপর ধোকার ডালনা, পনিরের একটা আইটেম আছে। তারপরেও অনেক কিছু ছিল, কিন্তু ওরা আরও মানে ঢেকে গেছে। তারপরে আমি গেলাম যে আবার স্টার্ট করি এখান থেকে। এবার ও ভিডিও রিয়াঙ্কা ধরে দিচ্ছে আর আমি নিয়ে সব সাজাচ্ছি এক এক করে। তারপর কাকু শসা পেঁয়াজ সবই দিচ্ছে, গাজরটা দিতে ভুলে গেছে। তা গাজরটা পরে নিয়ে আসার পরে খাওয়া স্টার্ট করে দিলাম। খাওয়া স্টার্টের পরে আমরা পুরো খেয়েই যাচ্ছি আর ভিডিও চলেই যাচ্ছে। খাওয়া তো শেষই হচ্ছে না। এক বাবা, ও যে কী খাওয়া খাচ্ছে আর আমি ওদিকে খাচ্ছি আর ওদিকে লোক দেখছি। আর তারপরে আবার ও জল খেলো, আমি ওর দিকে তাকিয়ে কথা বলছি, ও আবার খাওয়া স্টার্ট করলো। খেতে খেতে আমার ভিডিওটা পুরো সরিয়ে দিল, এবার নিজের ভিডিওটা নিয়ে আসলো। এবার আস্তে আস্তে খাচ্ছে। আস্তে আস্তে কেনই খাচ্ছে, যে লোকের থেকে ভালো করেই মানে দেখাতে হবে না যে আমি কত স্টাইলভাবে খাই। শশাটাও রাখলো আস্তে আস্তে, খুব সুন্দরভাবে খাচ্ছে। খেতে খেতে আবার লোক দেখছে, চোখের ভঙ্গি করছে, হাতের ভঙ্গি করছে, আদৌ কিন্তু কিছু খেতে পারছে না, তাও লোককে দেখাচ্ছে যে আমি খাচ্ছি। ওর খাওয়া এখনও শেষ হয়নি, চলেই যাচ্ছে খাওয়া। আবার দেখছে কি হবে না হবে, তাই তখন গালের মধ্যে আবার নেবে। আবার লোক দেখছে, ভালো করে দেখছে, না দেখেনি, এবার আস্তে আস্তে করে খাবে। খেতে খেতে এবার আমি আবার চলে আসলাম। এবার ও ওদিকে তাকিয়ে গল্প করছে। এবার খাওয়াটা শেষ হয়ে গেছে। এবার আমার ভাগের থেকে, আমার টেবিলের থেকে পুরো নিল 1 চামচ। এবার আমিও খাচ্ছি। আমাদের খাওয়া তো শেষই হচ্ছে না, আমরা আবার হাসাহাসি করছি। এদিকে জল খুলতে খুলতে জলটা আমার গায়ে পড়ে গেল, ঢেলে গেল, তাও ওর দিকেও নজর নেই। ও অন্যদিক লোকের সঙ্গে কথা বলেই যাচ্ছে আর মুখ চিবিয়ে যাচ্ছে। আমি আবারও খাওয়া স্টার্ট করলাম আইসক্রিম। ও আবার বলছে নাড়িয়ে খা, তাও আমি নাড়িয়েই খাচ্ছি। এবার সুন্দর করে জ্যাম্মা চলে আসলো আর মা এবার লোকের নামে গসিপ করা স্টার্ট করলো। কীভাবে স্টার্ট করা শুরু করে দিয়েছে দেখো, মানে ঠোঁট মুখ নড়েই যাচ্ছে, কিন্তু এদের হাত পা সব ব্যথা করছে না। এবার আমাদেরকে বোঝাচ্ছে যে লোকের নামে এরকম করে গসিপ করতে হবে। বিশেষ করে জ্যাম্মার গসিপটা ভালো করে দেখো। মা শুনতে চোখের থেকে চশমাটাও খুলে ফেললো। হ্যাঁ, মা চশমা খুলে ফেললো, আবারও শুনছে গসিপটা কী করে করতে হবে। খাওয়া দাওয়া অলমোস্ট ডান হয়ে গেছে। মা ওদিকে এখনো বক করছে আর ও এখন আসছে, এসে এখন এখান থেকে পান নেবে। পানের এখনো প্রচুর ভিড় হয়েছে, তাও আবার এখান থেকে পান নেই, গাড়িতে বসে খেতে খেতে যাবে। চলো নেক্সট ভিডিওটা দেখি। এখানে আবার ও পানের সেকশানে গেল, আমিও সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিলাম যে কী ধরনের এখানে সাজানো গোছানো আছে। পানের সম্পর্কে কথা কিছু বলতে পারবো না, এখানে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। তো ও আবার বললো যে গাড়িতে পান নিয়ে তারপর উঠবে, তা ও প্যাকিং করতে গেল। কাকু বললো কটা লাগবে, ও বললো 2টো লাগবে। তা হাতে স্ট্যান্ডের জন্য 2টোও পান ধরতে পারছিল না। তখন আবার দেখা হয়ে গেলো ওদের সবার সাথে, অনেক দিন পর দেখা হলো। বাবার সব আত্মীয়, মার তো পরের স্টেপের আত্মীয় হয়, বাবারই আগে আত্মীয় হয়। এখানে সবার সঙ্গে দেখা হলো, মামদিবার সঙ্গে দেখা হলো, তারপর রিয়াডোনার সঙ্গেও দেখা হলো, রিয়াডোনার মার সঙ্গেও দেখা হলো। তো মা তো এদের সাথে কথা বলে আসতেই পারছে না, পুরো এখানে যাকে বলে পুরো আত্মীয় স্বজনের মধ্যে ফেসে গেছে। তা আমিও তখন একটু ভিডিও ফুটেজটা নিয়ে নিলাম। এরপর তারপরে বাড়ি ফেরার পালা হচ্ছে। ডান হয়ে গেছে, আরও তো পাশে থাকেই আমার ভিডিওটা সবসময় অল টাইম। তো এর মাঝখানে আমাদের কিছু মানে বাবার দিকের আত্মীয়র সঙ্গেও দেখা হয়ে গেছে। তো এরা মাসি পিসি জ্যাঠা কাকা অনেকেই আছে, এত বলা যায় না কে কী কে। তো তাদেরকে আমি একটা ফুটেজ নিয়েছি। তো এখন বাড়ি ফেরার পালা হবে, তো যাওয়া যাক, নিচে যাওয়া যাক, দোতলায় আছি। তো চলো। বাড়ি ফেরার সময় প্রচুর ঘুম পাচ্ছিল, চোখ চুলকাচ্ছিলাম। তখন আবার কী করলো, ভিডিওটা সুন্দর করে নিয়ে নিল যে লোককে দেখানো যায় কীভাবে।
তার মধ্যে তো কত রাত হয়ে গেছে, পুরো 11:15 বেজে গেছে। রাস্তায় মানে লোকজনও কম, তার মধ্যে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর কাকু তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য গাড়িটা প্রচুর স্পিডে নিয়ে নিয়েছে, তার জন্য বাড়িতেও তাড়াতাড়ি চলে আসলাম। বাড়ি আসার রাস্তাটা বেশি দেখাতে পারিনি, তার কারণ রাস্তাটা প্রচুর অন্ধকার ছিল, বৃষ্টি ঝড় অনেক কিছুই উঠে গেছে, যার জন্য মানে তার আগে তো শরীরের অবস্থা খুবই খারাপ। এই যে একজন ও ভিডিও করার আগেই সব কানের দুল, গলার হার, হাতের সবই খুলে ফেলছে, বাট আমি তো খুললে হবে না, ভিডিওটা এন্ড করতে হবে। তো চলো বেশি কিছু বলবো না, সব কিছু ফুটেজ আমি ভালো করে এডিট করে সব কিছুই দেবো, দেখতেই পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই লাস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা।